সুন্দর মেঘলা করেছে, জন্মাষ্টমী ছুটির দিন। আজকে প্রথম একা বেরিয়ে পড়লাম। যেতে ইচ্ছে ছিল দিন ধরে, প্রাণদ্বীপের একদম সময় হচ্ছে না, তাই একাই বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা জায়গায় গেছি, আরেকটা যেতে ইচ্ছা করলাম সঙ্গমস্থল। সামনের চাকায় হাওয়া কম আছে, হাওয়া দিয়ে নিতে হবে। সকালে একবার চা খেয়ে বেরিয়েছি, তবু আরেকবার চা খাওয়ার জন্য দাঁড়ালাম। চা খেতে ইচ্ছা করছিল, চালিয়েছি, ঘন্টা দেড়েক হয়েছে সাইকেল। দোকানের নামটি বেশ দারুণ, বালুচর কফি শপ। দেখা যাক। প্রায় সব রকম চাই পাওয়া যায়, দার্জিলিং চা, গ্রিন টি, দুধ চা, 2-3 রকম ভ্যারাইটি, কফি। এই চায়ের কাপটি দেখুন বেশ বড়ই, 10 টাকা দাম। বেশ ভালো পাতা চা, খারাপ না, বেশ ভালো। আর জায়গার নাম কি? বাজার হাজরাতলা। মগরা পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার। 8টায় বেরিয়েছিলাম, 9:24 বাজে। এখান থেকে বাঁ দিকে গৌরবঙ্গ রোড ধরবো। গৌরবঙ্গ রোডটি সম্প্রতিকালে হয়েছে, বেশ সুন্দর রোড, দারুণ রাস্তা। পথে বেশ কিছু চার্চ পড়বে। গৌরবঙ্গ রোড থেকে ডান দিকে গ্রামের ভিত্তিতে রাস্তা দিয়ে যাব। আমি যাচ্ছি চারঘাট প্রথমে, সেখান থেকে যাব ভেকুটিয়া ঘাট। ভেকুটিয়া ঘাট পেরিয়ে তারপরে ঘোলাঘাট হয়ে ফিরব, যমুনার ইছামতি সঙ্গমস্থল দেখে বাড়ি ফিরব। চারঘাট পৌঁছে গেছি। এবার কিছু খাওয়ার পালা, কিছু খেয়ে নেবো। চারঘাটে খিদা পেয়েছে, বেশ গরম গরম কচুরি ভাজা হচ্ছে, কচুরি আর ছোলা ডালের তরকারি। দোকানের নাম নিউ পথের সাথী, একদম পারফেক্ট। বেশ ভালো গরম গরম খাস্তা কচুরি আর ছোলার ডাল, সাথে নিয়ে নিলাম 2টো পান্তুয়া।
দাদা বলছিলাম ভেকুটিয়া কোন দিক দিয়ে যাবো? বেগুড়িয়া সোজা রাস্তা চালান, আমার সঙ্গে চালান। আপনার সাথে চালাবো, ভেকুটিয়া ঘাটে যাবো কিন্তু। হ্যাঁ, ভেকুটিয়া একটা ঘাট আছে না, পাড়া পাড়া ওইখানে। সেই কাঠের পল যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ, চালান সোজা। ছিল মানে এখন নেই, হ্যাঁ, ছিল মানে এখন নেই। পল ভেঙে গেল, তারপরে কি করি? তো ওদিকে পার করা যাবে না ভেকুটিয়া ব্রিজ ওখান থেকে, ঘাট থেকে? হ্যাঁ, এসব টোটো টোটো সব পার হয়। ও এখনো ভেঙে গেল, পার হয়? মনে হয় ও, আমি তো সাইকেল নিয়ে যাবো। আমার মনে হয় ঠিক করেছে। হুম, কেন ওদিক থেকে পার হয়ে তারপরে ওদিক দিয়ে ঘোলা দিয়ে ঢুকবো, ঘোলায় ঘাট আছে না একটা? ঠিক আছে। হ্যাঁ বেগুড়িয়াতে পা দিয়ে আবার এই পানতলাতে কাটে এই যে ঘোলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই মেলাটা এখনো হয়? হ্যাঁ, আমি বহু বছর আগে ওই বন্ধুর সাথে গেছিলাম, মেলায় গেছিলাম। মাঘী পূর্ণিমা হয় না, এখনো হয় না? বেশ হ্যাঁ, বড় মেলা হয়। এক মাস থেকে। হ্যাঁ, সুন্দর মেলাটা, ওই একদম নদী, যদিও সরকারি লাইসেন্স সাথে। হ্যাঁ, নদীর পাড়েই তো, নদীর পাড়েই তো না? হ্যাঁ, নদীর পাড়ে যেই টাকা ওপারে সব দোকান টোকান হয়ে যায়। ও বাবা, এখন আমি অনেক বছর বাদে আসলাম। সে এখন গেলে আমি কথা বলছি তো কি বলুন তো, তাও 2006-07-এর কথা, বুঝতে যায় 5-6 এই সময় আসতাম। চিনতে পারবে। হ্যাঁ, এটা চিনতে পারবো না, অনেক বদলে গেছে। তবে রাস্তাটা ভালো হয়েছে আগে আগে থেকে। হ্যাঁ, সমস্যা নেই। এই সেদিনের রাস্তায় যখন অলরেডি ভেঙে গেছে সমাস হয়নি আমি। বর্ষায়। হ্যাঁ, ভালোভাবে আটকায় না, ওই জন্যই আমাদের এখানে ভারী গাড়ি চলে সব। ভারী গাড়ি চলে, ইট ভাটা না? সামনে ঢাকা আপনার নাম কি দাদা? নাম হবে না। ভজন মণ্ডল। আচ্ছা আচ্ছা। এখানে এই ঘোলাতে একটা কি বাবার মন্দির আছে না, কি যেন নাম? হয়েছে লোকনাথ। তাই নতুন হয়েছে? ও না, আমি যেটা বলছি সেটা কি মায়ের না, ওটা তো আপনার মায়ের ধাম আছে। মায়ের ধাম, মায়ের ধাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়ের ধাম আছে, মা মনসার ধাম। হ্যাঁ, মা মনসার ধাম, অনেক বহু লোকজন আসে দূর থেকে, তখনও আসতো। ও ধামটা আছে তো। তাহলে সে জন্মাষ্টমী থেকে পুজো হচ্ছে লোকনাথ মন্দিরে? অসাধারণ কিছু। অনেক জায়গায় অনুষ্ঠান হবে আজকে। হ্যাঁ, তাহলে বলছেন ওই কি বললেন, রামচন্দ্র না কি বললেন নামটা, যেখান থেকে আপনার ইসেতে যাব, দেয়ারা সোজা ব্রিজ পেরিয়ে সোজা দেয়ারার ঘাট চলে যাবে এই ঘাট। দেয়ারা ঘাট চলে যাবো। সামনে এসে গেছে দেয়ারা ঘাট। দেয়ারা ঘাট যেই ওই যে ব্রিজটা, হুম আর এই মেলাটা হয়। হুম। মেলাটা পাড়িয়ে আপনি যেই ডানাতে একটা রাস্তা ঢুকিয়েছে, হুম, ওটা কিন্তু ঘোলার ঘাটে গেছে। ঘোলাঘাটে গেছে, আর বাদিকে যাবো তাই তো? ওই বাঁ দিকে চলে যাবেন। আচ্ছা, আর আপনি ভেটুটিয়া ঘুরি, দুর্গাপুরটি ঘুরি, আবার এই ঘোলা দিয়ে আসবো আর কি। আবার এই দুর্গাপুর দিয়ে ঘোলার ঘাটে ফিরে আসবেন। হুম হুম। এসে এই রাস্তায় ফিরে আসবেন। দুর্গা দেয়ারা পৌঁছে গেছি। দেয়ারা থেকে একটি দেয়ারা ব্রিজ আছে, সেটি পেরোবো। যমুনার উপরে ব্রিজটি, এখানেই সেই বড় মেলাটি হয় যমুনার পাড়ে। মেলাটির নামও যমুনা মেলা, যমুনা নদীর তীরে পাড়ে হয় বলে যমুনা মেলা। এই সে দেয়ারা ব্রিজ, এবং এই হচ্ছে যমুনা নদী। এই নদীটি গিয়ে ইছামতিতে পড়েছে, আর ওই দূরে ওখানে পাশে মেলা হতো, এখনো হয়। তবে বর্ষাকালে এর থেকে বেশি পরিষ্কার দেখা যায়, তার কারণ প্রচুর জল থাকে। এবার বৃষ্টি পর্যাপ্ত হয়নি বলে একদমই জল নেই, বরঞ্চ কচুরিপানা জমে গেছে। এই নদীটি কিন্তু আবার ইছামতি, এবং ইছামতির উপরে ওটা হচ্ছে ভেকুটিয়া ব্রিজ। এই ইছামতি সামনে গিয়ে বাঁক নিয়েছে, এবং সেখানে যমুনা এসে মিশেছে। সে জায়গাটাই আমরা যাব। এখন ভেকুটিয়া ব্রিজটা পেরোই।
যে কাকা আসছেন, কাকার কাছ থেকে জেনে নিলাম কোন দিকে যেতে হবে। এখানে সে রাস্তাটা কোন দিকে চলে গেছে, এই সোজা যেতে হবে। হ্যাঁ কাকা, সোজা যাবো সোজা যাবো, একটু ছবি তুলছি। আপনি কোন দিকে যাবেন? বাদিকে? বলছি এটা ইছামতি তো? ইছামতি দিক দিয়ে যাচ্ছে না? ইছামতি ধার দিয়ে গেছে রাস্তাটা না? এখন আপনার নাম কি চাচা? আমি কাজ করি, কম্পিউটারের কাজ করি, তারপরে ছবি তুলি। তা বহুদিন বাদে আবার আসলাম। প্রত্যেকবার আমরা ওই ঘোলা সোজা হয়ে আসি, এবার ওই ভেকুটিয়া ঘাটটা পার করে ওদিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে যাবো তাই ভাবছিলাম, কারণ কোন এদিক দিয়ে যাইনি, এই প্রথমবার আইলাম এদিক থেকে। কেন ঘোলায় বহুবার এসেছি। না আমার এই যাও, বৃষ্টি আসছে দেখছি, বাপরে বাপ। তবে ভালো আজকে, কি বলুন তো, রোদ নেই তো, আরামটা লাগছে। সাইকেল চালাতে প্রচন্ড গরম হয়, ঘাম লাগে, এমনি ঘেমে যায়। ভীষণ গরম গেছে। হ্যাঁ, দুদিন প্রচন্ড গরম গেছে। তবে ভালো, এখন মাঠে সব পাট না, পাটের কি অবস্থা, কিন্তু হ্যাঁ সব তো হাওয়ায় পড়ে গেছে। তারপরে এত পাট, এদিকে বৃষ্টি তো সেরকম হয়নি বর্ষাকালে। আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হলো না, এই নিম্নচাপ, এটা তো নিম্নচাপের। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, এই তো শুধু হাওয়া দিচ্ছে, হাওয়া উঠে চলে যাচ্ছে মেঘ। ঠিক আছে কাকা। তুমি কি বাড়ি যাচ্ছ এখন? ক্ষেত থেকে? হ্যাঁ, কটা? 12টা বাজে। হ্যাঁ, গিয়ে খাওয়া। ঠিক আছে, যাও। এই এক চিলতে সরু রাস্তা, ক্যামেরা ধরে চালাতে সত্যি অসুবিধা হচ্ছে, পড়ে যাওয়া মনে হচ্ছে। এই চারিদিক জনমনুষ্যহীন, শুধু খেতে যারা কাজ করছেন তাদেরই দেখতে পাওয়া যাচ্ছে 2-4 জন, এছাড়া আর কোথাও কোনো মানুষজন নেই। পাটের সময় সকলেই পাট নিয়ে ব্যস্ত, একটুখানি বৃষ্টি হলেই ডোবা নালা। এখানে নদীতেও পাট ধোয়া চলছে, পাট পচানো চলছে এবং ঘরে তোলা চলছে পাট কাঠিয়ার পাট। ভারতের বহু জায়গায় বেড়াতে গেছি, তখন যদিও ব্লগিংটাকে বেছে নিইনি হবি হিসাবে বা পেশা হিসাবে, কিন্তু ভারতের যে কোনো জায়গায় যায় না কেন, বিদেশেও প্রচুর জায়গা পড়ে আছে যাওয়ার, কিন্তু গ্রাম বাংলা যেন আমাকে বারবার টানে। যে জায়গাগুলি পছন্দের সেখানে আমি বারবার ফিরে আসি, ফিরে যাই। দারুণ লাগে গ্রাম বাংলা। নিজের দেশ এবং নিজের বাংলাকে ভালো করে আগে দেখতে হবে, তারপরে অন্য জায়গায় যাব। ঘোলাঘাট পৌঁছে গেছি, সর্বত্রই পাটেরই কাজের ব্যস্ততা দেখা যাচ্ছে। এখানকার ব্রিজটা ভেকুটিয়া ব্রিজের থেকে অনেক দুর্বল, বাঁশের। ভেকুটিয়া ব্রিজটা ছিল কাঠের। বেরোবো, তার আগে একটু দেখে নিই পাট নিয়ে কী চলছে এখানে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি, কেউ ভাবতেই পারবে না যে এই ইছামতি বসিরহাটে গিয়ে অত চওড়া। একমাত্র ম্যাপ ধরে যদি দেখেন তাহলে দেখতে পাবেন, বোঝা যাবে যে এই ইছামতিটাই গিয়ে বসিরহাটে চলে গেছে এবং মোহনায় গিয়ে মিশেছে, এবং সেখানে কি চওড়া নদী। এখানে নদীটাকে দেখলে কেউ ভাবতেই পারবে না যে একই নদীর দুরকম চেহারা দু জায়গায়।
এখানে সাঁকো পেরোনোর জন্য 2 টাকা দিতে হয়, এটা টোল ট্যাক্স কাউন্টার। বৃষ্টিটা বেশ জোরে হচ্ছে, আগে তাও টিপি টিপি পড়ছিল, বেরোনো যাচ্ছিল, তো এখন বেরোলে পুরো ভিজে যাবো, তো এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমার বেশ স্মৃতি বিজড়িত একটা জায়গা, কারণ আমার বন্ধুর বাড়ি, এবং সে বন্ধুর বাড়িতে আমি বহুবার তার সাথে এসেছি। এবার বৃষ্টি একটুখানি ধরেছে, এবার দেখে আসা যাক যমুনা এবং ইছামতির সঙ্গমস্থল। ওদিকটা যাবো কি করে সেটা হচ্ছে প্রশ্ন। জনমানুষহীন, দারুণ লাগছে। এখানে সামনে কাদা আছে, কাদাটা ম্যাটার না, রাস্তা পেয়েছি খুব সম্ভবত, ওটা দিয়ে যাওয়া যাবে। ওইখানটা হচ্ছে যমুনার ইছামতি মিলনস্থল। যাই এখান থেকে, চলে এসছি কাছে। অনেকদিন বাদে এলাম, বিশেষ বদলায়নি, কীরকম আছে। গ্রাম সাধারণত খুব একটা বদলায় না, শহর যেভাবে তাড়াতাড়ি বদলে যায় বা মফস্বল, গ্রাম একই রকম থাকে। দারুণ হাওয়ার আওয়াজ হচ্ছে। এখন মাঠে ঘাটে শুধু পাট, শস্য বলতে পাট আর ধান সবে লাগানো হয়েছে।
খোলা অটো স্ট্যান্ড, আর ওইখানে মন্দির খুব বড় করে পুজো হয়, দুর্গা পুজো হয় খুব বড় করে এখানে। এই ঘোলার সেই বিখ্যাত মা মনসার মন্দির, মা মনসার ধাম, খুবই জাগ্রত বলে সবাই জানে, এবং প্রচুর মানুষজন ভক্ত আসে, ভোগ হয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। মানে মনসা মন্দির মেইন, এছাড়া আর কি কালী শিব আছে নাকি? নিচে আছে কালী মন্দিরও আছে, কালী প্রতিমা, হ্যাঁ, শিব ঠাকুরের মূর্তিও আছে, শিবের মন্দির আছে, মনসার থান আছে। মনসার থান আছে, হ্যাঁ দেখলাম একটা ওই মন্দির। এমনি কখন অনুষ্ঠান হয় মায়ের ধামে? মানে আমি যদি পরিবার নিয়ে আসি কোন সময় আসলে ভালো হয়, পুজো টুজো দেওয়া যায় বা আপনার ভোগ খাওয়া যায় এরকম সময়? বড় উৎসব কখন হয়? বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব কার্তিক মাসের 2 তারিখ। কার্তিক মাসের 2 তারিখ। বাড়ি ফেরার পথে দেয়ারার আগে একটুখানি বসে জিরিয়ে নিচ্ছি। রেইনকোটটা পরেছিলাম চায়ের দোকানে থাকতে, বৃষ্টি পড়ছিল, রেইনকোটটা খুলে ভরে নিলাম। আজ এখানেই মোটামুটি সমাপ্ত, আমার এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে। প্লিজ দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার নেমো, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, প্লিজ ডু সাপোর্ট, and thank you very much for watching Explorer Nemo. আবার একটুখানি দাঁড়াতে হলো, খুব জোর বৃষ্টি হচ্ছে, ঘাম চোখের ভিতরে গিয়ে চোখ জ্বালা করছে। আজ এই পর্যন্ত, see you soon, please do subscribe and like and share Explorer Nemo. Remember the name Explorer Nemo, do subscribe.